চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন নিয়ে কৃষকরা এবার দারুণ দুশ্চিন্তায় পড়েছে। গেল রাতের ঝড় হতাশা বাড়িয়ে দিয়েছে আম চাষিদের। এ জেলায় আম উৎপাদন হয় বছরে প্রায় 5,000 কোটি টাকার, অথচ এখানে নেই আম গবেষণা কেন্দ্র। আম চাষিদের দীর্ঘদিনের দাবি একটি আম গবেষণাগার স্থাপনে। এ বিষয়ে আরও জানাতে আমাদেরকে সরাসরি যুক্ত হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মী আহসান হাবিব। আহসান, চাঁপাইনবাবগঞ্জে আমের ফলন নিয়ে এবার চাষিরা আসলে কতটা আশাবাদী? আমের দাম কেমন হতে পারে জানাবেন। রশিদ, আপনি যে চাঁপাইনবাবগঞ্জে আম চাষীদের যে আশাবাদের কথা বলছেন, সেই আশাবাদ কিন্তু ভেঙে চুরমার হয়েছে গতকালকে রাত্রে ঝড়ে। এই ঝড়ের কারণে চাঁপাইনবাবগঞ্জে আপনি জানেন যে প্রায় 5,000 কোটি টাকার আম উৎপাদন হয়। এখানে আম গবেষণা কেন্দ্র নাই, কৃষকদের দাবি হচ্ছে আম গবেষণা কেন্দ্র নির্মাণের। আমরা এখানে ব্যাপক ঝড় হয়েছে, ব্যাপক আমের ক্ষতি হয়েছে। এখানে নানান কারণে অর্ধেক মুকুল এসেছিল, অর্ধেক আম বড় হয়েছিল, গুটি হয়েছিল। কিন্তু গতকালকে রাত্রে যেটা ঝড় হয়েছে, সেই অর্ধেক আম আবার অর্ধেকে নেমে এসেছে। এখানে শিবগঞ্জে এখানে আমার সদ্য যোগদানকৃত প্রায় 4 দিন হলো যোগদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার। আমরা যদি তার কাছ থেকে জানতে চাই, উপজেলা নির্বাহী অফিসার জনাব, আহ, আপনার কাছে আপনার ঝড়ের কি অবস্থা এবং চাঁপাইনবাবগঞ্জে কালসাটে একটি ব্যাপক আম বাজার হচ্ছে, এ বিষয়ে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এখানে আমের জন্য খুবই বিখ্যাত। আমাদের এখানে কানসার্ট নামে একটি জায়গা আছে যেখানে দেশের বৃহত্তম আমের হাট হয়। গতকাল রাতে বেশ ঝড় হয়েছে। ঝড় হওয়ার কারণে যারা আম চাষি রয়েছেন তাদের ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা আশাবাদী যে বিগত বছরের ন্যায় চাষিরা ভালো কিছু করবেন আগামীতে। আপনাদের একটা দাবি আছে, আমরা শুনেছি এখানে আম গবেষণাগার বা এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করার। আমি আপনাদের আম চাষি যারা রয়েছেন এখানে, যারা কৃষক রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব এই মেসেজটি সরকারকে পৌঁছে দেওয়ার, যাতে যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ আমের হাট এখানে তৈরি হয়, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আম যায় এবং আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জের বিশেষত শিবগঞ্জের আম বাংলাদেশে অনেক বিখ্যাত। তো আমরা যে সকল কৃষক রয়েছেন আমাদের, যারা আম চাষি রয়েছেন তাদের সাথে আমরা বসে একটা চেষ্টা করব তাদের সমস্যাগুলো শোনার, জানার এবং গতকাল যে ঝড় হয়েছে সেই ঝড়ে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা কৃষি বিভাগের মাধ্যমে জানার চেষ্টা করব। আমি আশা রাখছি যে প্রশাসন আমাদের আম চাষি ভাই যারা রয়েছেন তাদের সাথে রয়েছে। আমরা তাদেরকে নিয়ে একটা ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আহ, ধন্যবাদ নসির। আমরা এখন আম চাষের কাছ থেকে যদি জানতে চাই যে গতকালকে রাত্রে যে ঝড়ের অবস্থা হয়েছে, এই এখন কি মনে করছেন ঝড়ে যে বা এখন চাঁপাইনবাবগঞ্জে কোনো দাবি দেওয়া আছে কিনা? দাবি দেওয়া হচ্ছে গত রাত্রের ঝড়ে অনেক আম ঝরে পড়েছে। সরকারের কাছে দাবি দেওয়া হচ্ছে এই আম কৃষকদেরকে প্রণোদনা দিয়ে সাহায্য করা। আর আরেকটা দাবি হচ্ছে, আমরা দুঃখজনক হলেও সত্য, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, কিন্তু আমের কোনো গবেষণা কেন্দ্র নাই। আমরা এই নতুন সরকারের কাছে দাবি জানাই যেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে একটা আম গবেষণা কেন্দ্র স্থাপন করা হোক। আপনি শুনছিলেন নওশীন যে চাঁপাইনবাবগঞ্জে আমের যে ইতিহাস, এটা হচ্ছে এখন বাজারে বিক্রি হচ্ছে এই ঝড় পড়া আম প্রায় 7 থেকে 10 টাকা কেজি। এটা চলে যাবে দেশের বিভিন্ন স্থানে। এটা কোনো কাজে আসবে না, এটা সবজিতে ব্যবহার হবে। এবং আম চাষিরা আম থেকে নানান উপকরণ তৈরি করেন, আচার করেন, আমচুর করেন, আম সত্ত্ব করেন। এখানে ব্যাপক চাহিদা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ঝড় আরো যদি হয় তাহলে সামনের দিনে সম্ভাবনা আছে কৃষকরা আরো সর্বশান্ত হয়ে যাবে। এখন আমাদের দাবি হলো সরকারের কাছে, যে আম চাষীদের দাবি হলো তারা যেন প্রণোদনা দিয়ে আম চাষীদেরকে সহায়তা করেন। এবং না হলে আম চাষীর অনেক ব্যবসায়ী যেমন ব্যবসা ছেড়ে দিয়েছেন, তেমনি ভাবে আগামী দিনেও সর্বশান্ত হবে। 5,000 কোটি টাকার সম্পদ আমের ব্যবসা বাণিজ্য কিংবা উৎপাদনে ব্যাগত ঘটবে। এখন তেলের জন্য কিছুটা আম বাগানে সেচ সরবরাহ সমস্যা হচ্ছে, এটি চেষ্টা করছেন চাষীরা। এবং সারেরও সংকট রয়েছে। নওশীদ, এই ছিল আমার কাছে সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে পরিস্থিতি।